এখানে শ্রম আইন সেটা মেনে চলা হয় না, এখানে শ্রমিকদের কোনো নিয়োগপত্র পরিচয়পত্র নাই। সর্বশেষ যেটা হয়েছে আমরা জানতে পেরেছি যে এই 4 দিন আগে এখানে 30 বছর কাজ করে আসা কর্মচারী, এরকম একজন কর্মচারী সহ 3 জনকে কোনো কারণ ছাড়া গেট থেকে ঢুকতে মানা করে দেওয়া হয়েছে এবং তাদেরকে ছাঁটাইয়ের কথা বলা হয়েছে। ছাঁটাই করারও শ্রম আইনে নানান প্রক্রিয়া আছে এবং নিয়োগ করারও প্রক্রিয়া আছে। এখানে 25 সালের বেতন স্কেল দেওয়া হয়নি এবং খুবই কম মজুরিতে এখানে শ্রমিকদেরকে কাজ করানো হয়। 5,000 টাকা মজুরিতে 9 ঘন্টা এখানে মাসব্যাপী এই কাজ করানো হয়। ফলে আমরা মনে করি যেটা খুবই অমানবিক। এখানে শ্রমিকরা তাদের মজুরি বাড়ানোর দাবি করেছে এবং এই যে অবৈধ ছাঁটাই, এই ছাঁটাই বন্ধের দাবি করছে। আমরা এই দাবির সাথে একাত্মতা জানাচ্ছি এবং এই বিষয়ে তাদের আন্দোলনের সাথে আমরা অবস্থান করছি। দাবি পূরণ না হলে বা দাবি পূরণের কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আমরা এখন পর্যন্ত মাত্র এসেছি, শ্রমিকরা তাদের কর্মসূচি পালন করছে। আমরা কলকারখানা অধিদপ্তর ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে যে তারাও আসবেন, আসলে পরে বৈঠকের মধ্য দিয়ে যদি কোনো সমাধান হবে, আর না হলে শ্রমিকরা যদি এই কর্মসূচি চালিয়ে যায় আমরা তাদের সাথে থাকবো। হ্যাঁ, আমাদের কর্মবিরতি চলছে। এই গত মঙ্গলবার আমাদের 5 জনকে ছাঁটাই করছে। আগে পাশে তারা কোনো নোটিশ দেয় নাই। 5টা 25-এর সময় সুপারভাইজার বলতে আছে যে দিদি অ্যাডমিনে নিজাম স্যার আপনারা ডাকে। যখন বলছে তখন আমি ঘরে তাকাইছি, কারণ এরা তো এভাবে লোক আরো ছাঁটাই করছে। তারপরে গেছি, পরে বলতে আছে যে আপনি কাল থেকে আর অফিস আসবেন না। তারপর আমি আসছি, কিন্তু এই যে 9টা বছর আমি চাকরি করলাম, এরা এমন ব্যবহার করছে, মানে কিভাবে বাইর করবে, তাড়াতাড়ি বেরোন তাড়াতাড়ি বেরোন। একটা মানুষের বের হইতে তো সময় লাগে, কিন্তু তারা এই সময় দেয় নাই। মানে খুবই করছে তাড়াতাড়ি বেরোন তাড়াতাড়ি বেরোন, কিন্তু আমাদের কি অন্যায় বা অপরাধ সেটা কিছু বলে নাই। কিন্তু আমাদের কোনো নোটিশ দেয় নাই। ছাঁটাই করতে হলে তো আপনার 3 মাস আগে নোটিশ আসবে যে আপনি 3 মাস চাকরি করতে পারবেন, তারপরে আর পারবেন না। কোনো নোটিশ নেই, আর এইরকমই ছাঁটাই করে। আমাদের 3 বছর শেষ হয়ে 4 বছরের সাল আমাদের কোনো বেতন বাড়ায় না, ঠিক মতন বেতন দেয় না। কিন্তু এখন আমাদের দাবি যে কজন আমাদের ছাঁটাই করছে ওই কজন আবার মানে কর্মস্থলে নিবে। আর আমাদের ওই 25 সালে একটা গেজেট বাড়ছে, 17 সালে গেজেট বাড়ছে, তা তো আমাদের দেয় না। আর আমাদের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আমাদের বেতন দিবে, আমাদের পাওনা দানা সব ঠিক মতন দিবে, তাইলে আমাদের এই আন্দোলন বন্ধ হবে, আর নাইলে আন্দোলন এভাবে চলতে থাকবে। আমাদের এই বিষয়ে বক্তব্য হলো, গত ঈদের ছুটির আগে আমরা ওদের স্যালারি বোনাস দিয়ে ছুটি দিয়েছি। আর ছুটিতে যেদিন গেছি সেদিন ওই ওদের 2টা ছেলে আর 2টা মেয়ের সঙ্গে ম্যানেজমেন্টের অনাকাঙ্ক্ষিত কথা হয়। একটা প্রতিষ্ঠানে থাকতে হতেই পারে, তো এ বিষয়ে যেহেতু ছিল না, সেহেতু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হয়েছে যে ওদেরকে কয়েকদিন ছুটিতে রাখা হবে। তারপরে এমডি স্যার আসবে ঈদের পরে। আর আজকে সকালে আমরা 7:30টায় জানতে পারছি যে এই ধরনের হয়, আন্দোলন করবে ওরা। আমরা সঙ্গে সঙ্গে আইসা ছেলেটারেই আমি ডাকছি প্রথমে, তাকে বলছি কি খবর, তুমি তোমার যদি কোনো বক্তব্য থাকে, আগেও বলা হয়েছে এখনও বলি, তবে এটা উচিত এমডি সাহেব প্লেস করা। এমডি সাহেব আসবে, এখন ও বলছে যে সে কখন আসবে, আমি তো স্যারের একটু আলাপ করি। এই কথাটা আমি স্যারের সঙ্গে আলাপ করছি। তা আলাপ করার পর সঙ্গে সঙ্গে এমডি সাহেব বললো, এবং আমার এমডি সাহেবের সময় ছিলেন আমার যে বিষয়, উনি খুব তড়িৎ গতির সিদ্ধান্তের মানুষ, উনি কোনো প্যাসারেজি মানুষ না। উনি বলছে যে নিজাম কালকেই আমি আসবো, কালকেই প্রোগ্রাম হবে। তারপরে এই কথাগুলো আরও জানাইছি, কিন্তু ওরা জানাবার পরে এখন পর্যন্ত যা হইতেছে তা আপনি দেখতেছেন। এই হলো